হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ইতিহাসের 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্পর্কে জানব। আজকের এই ভিডিওতে দুটি টপিকের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলি করা হয়েছে। যেমন প্রথমেই রয়েছে প্রাচীন ভারতের সভ্যতা এবং পরবর্তীটা রয়েছে, দেখে নাও এখানে পরবর্তীটা রয়েছে প্রাচীন ভারতীয় ইতিহাস এবং সাহিত্য। তো দেখে নেওয়া যাক আমাদের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কি? তো ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম হলো মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা হলো ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতা। পরবর্তী প্রশ্ন দেখো, মেহেরগড় সভ্যতার আবিষ্কারক কে? মেহেরগড় সভ্যতার আবিষ্কারক কে, অর্থাৎ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন ফ্রান্সিসকো জারিজ, অপশন সি। পরবর্তী প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়? ফ্রান্সিসকো জারিজ মেহেরগড় সভ্যতাটি আবিষ্কার করেছিল 1974 সালে, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করে? এখানে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল সি দয়ারাম সাহানি, অপশন সি দয়ারাম সাহারি। এই হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল 1921 সালে। হরপ্পা সভ্যতাটি আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি। পরবর্তী প্রশ্ন দেখো, মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিলেন আর ডি ব্যানার্জি, অর্থাৎ রাখাল দাস ব্যানার্জি। কত সালে? 1922 সালে মহেঞ্জোদারো সভ্যতাটি আবিষ্কার করেছিল রাখাল দাস ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের প্রাচীনতম বন্দর কোনটি? ভারতবর্ষের প্রাচীনতম বন্দর হলো লোথাল। লোথাল হলো ভারতের প্রাচীনতম বন্দর। এটি মূলত গুজরাটে অবস্থিত। এটি গুজরাট রাজ্যে অবস্থিত এই লোথাল বন্দরটি। পরবর্তী প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার লিপির নাম কি? হরপ্পা সভ্যতায় যে লিপি পাওয়া গিয়েছে সেই হরপ্পা সভ্যতার লিপিটির নাম ছিল অপশন সি সিন্ধু লিপি। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন সভ্যতার সমসাময়িক ছিল? এই হরপ্পা সভ্যতা সমসাময়িক ছিল অপশন সি মেসোপটেমিয়া সভ্যতার সমসাময়িক ছিল। এটাও জেনে রাখা দরকার, এই হরপ্পা সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতার সঙ্গে বাণিজ্যিক দিক দিয়ে অনেক জিনিস আদান প্রদান করত। পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? এখানে সঠিক উত্তর হলো অপশন সি মৃতের ঢিবি। মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃতের ঢিবি। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের দুটি নগরের নাম কোনটি? প্রাচীন ভারতের দুটি নগরের নাম ছিল পাটলিপুত্র এবং তক্ষশিলা। এই পাটলিপুত্র মগধ থেকে শুরু করে মৌর্য বংশ এবং গুপ্ত বংশ প্রভৃতির রাজধানী এই পাটলিপুত্র ছিল, এবং তক্ষশিলা ছিল একটি শিক্ষা কেন্দ্র। আমাদের পরবর্তী টপিক, প্রাচীন ভারতের ইতিহাস ও সাহিত্য। তো এখান থেকে প্রথম প্রশ্ন হলো, অশোকের শিলালিপি সর্বপ্রথম কে পাঠোদ্ধার করেন? অশোকের শিলালিপি সর্বপ্রথম পাঠোদ্ধার করেছিল অপশন এ জেমস প্রিন্স অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিল। পরবর্তী প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কার লেখা? এখানে সঠিক উত্তর হলো এলাহাবাদ প্রশস্তি লেখা হয়েছিল অপশন বি হরিসেন লিখেছিল এলাহাবাদ প্রশস্তি। পরবর্তী প্রশ্ন, নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে? নাসিক প্রশস্তিতে অপশন এ গৌতমীপূর্ণ সাতকর্ণী, অর্থাৎ সাতবাহন রাজার গৌতমীপূর্ণ সাতকর্ণী কথা বর্ণিত আছে এই নাসিক প্রশস্তিতে। পরবর্তী প্রশ্ন, বাণভট্ট কার সভাকবি ছিল? বাণভট্ট সভাকবি ছিল অপশন বি হর্ষবর্ধনের সভাকবি ছিল এই বাণভট্ট। পরবর্তী প্রশ্ন দেখো, হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে? হর্ষচরিত গ্রন্থের রচয়িতা হলো এই বাণভট্ট হর্ষচরিত রচনা করেছিল। এই হর্ষচরিত হর্ষবর্ধনের জীবনের উপর ভিত্তি করে এই হর্ষচরিতটি বা হর্ষবর্ধনের আত্মকথা লিখেছিল এই বাণভট্ট। পরবর্তী প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? এখানে সঠিক উত্তর হলো অপশন বি রাজতরঙ্গিনী রচনা করেছিলেন অপশন বি
কলহন কলহন লিখেছিল রাজতরঙ্গিনী গ্রন্থটি। পরবর্তী প্রশ্ন দেখো, অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা হলো অপশন সি কৌটিল্য। কৌটিল্য অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা। এই কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র থেকে আমরা মৌর্য বংশ সম্পর্কে জানতে পারি। আমরা মৌর্য বংশ থেকে জানতে পারি। পরবর্তী প্রশ্ন, আইহোল প্রশস্তি কে রচনা করেন? আইহোল প্রশস্তি কে রচনা করেন? এখানে সঠিক উত্তর হলো অপশন বি রবিকীর্তি আইহোল প্রশস্তি রচনা করেছিলেন রবিকীর্তি। পরবর্তী প্রশ্ন, মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতা কে? মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতা কে? এখানে সঠিক উত্তর হলো অপশন এ বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস। বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস। পরবর্তী প্রশ্ন, বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে? বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা হলো অপশন বি অশ্বঘোষ। অশ্বঘোষ হলো বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা। পরবর্তী প্রশ্ন দেখো, গীত গোবিন্দম কে রচনা করেন? গীত গোবিন্দম কে রচনা করেন? এখানে সঠিক উত্তর হলো জয়দেবের লেখা গীত গোবিন্দম, জয়দেব। এবং এই জয়দেবের নাম অনুসারেই অজয় নদীর তীরে জয়দেব মেলা হয়। জয়দেব মেলা হয়, সব বড় মেলা হয় জয়দেব অজয় নদীর তীরে। পরবর্তী প্রশ্ন, তত্ত্ববোধিনী গ্রন্থের রচয়িতা কে? তত্ত্ববোধিনী গ্রন্থের রচয়িতা হলো অপশন ডি দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী গ্রন্থের রচয়িতা হলো দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, রামচরিত গ্রন্থটি কে রচনা করেন? রামচরিত গ্রন্থটি রচনা করেন অপশন এ সন্ধ্যাকর নন্দী রামচরিত গ্রন্থটি রচনা করেন। পরবর্তী প্রশ্ন, রামচরিত মানস গ্রন্থের রচয়িতা কে? রামচরিত মানস গ্রন্থের রচয়িতা হলো অপশন বি তুলসীদাস। তুলসীদাস হলো রামচরিত মানস গ্রন্থের রচয়িতা। আমাদের শেষ প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলো অপশন সি মেগাস্থিনিস। মেগাস্থিনিস হলো ইন্ডিকা গ্রন্থের রচয়িতা। এই মেগাস্থিনিস ছিলেন প্রথম সেলুকাসের দূত ছিল এই মেগাস্থিনিস। প্রথম সেলুকাসের দূত ছিল এই মেগাস্থিনিস। তো বন্ধুরা, এই ছিল আমাদের 25টি ভারতের ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। এখানের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছো তোমরা তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।